আরে মামা আগুন দেখছস তুই বেড়া। ভাইজান আপনারা কি আইসক্রিম খাবেন? কি আইসক্রিম খাবেন বলেন, আমি দিচ্ছি। আরে আইসক্রিম তো আমরা খাবোই। এই তোমরা আমার মেয়ের গায়ে এই বুড়াই কেন ছাড়েন? আজব তো, কি করতেছেন আপনারা এগুলো? থাম আমি দেখছি, থাম। ওরে বন্ধু তো দেখবার আইফোনও চালাই দেখি। বুঝি এই সমস্ত টাকা পয়সা যে কোনটা আসে এটা তো ভালো করে বুঝি। এটা তো দিনের ব্যবসা, রাতের ব্যবসাও আছে, বুঝো না? তুই একদম ঠিক কইছিস বন্ধু। আচ্ছা আপনারা এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আজে বাজে কথাবার্তা। দেখুন, আপনারা এখানে আইসক্রিম নেওয়া হলে নেন, আর তা না হলে এখান থেকে চলে যান। আরে আইসক্রিম তো নেবই, এমন ব্যবহার কেন করতেছো? তোমার তো দেখলে বোঝা যায় তুমি কোন আইসক্রিম বিক্রি করো। আচ্ছা সমস্যা নাই, তুমি যদি চাও, তোমার ভালো লাগছে, তোমার আমি ডবল পেমেন্ট দেবো। কাও কত নিতে চাও? শাট আপ! আর একটা বাজে কথা বলবেন না। অনেক বলেছেন, অনেক সহ্য করেছি, আপনি এখান থেকে চলে যান। আজে বাজে কথা করছি না, মানে এটা তো আজে বাজে কথা মনে হবে, তাই না? উচিত কথার বাদ নাই, এখন সব কথা বাদ দিয়ে বলেন কত। আপনারা কিন্তু আমার ধৈর্যের সীমা ক্রস করে ফেলতেছেন। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি এখান থেকে যাবেন? আর তা না হলে কিন্তু আমি পুলিশকে কল করব। আরে বন্ধু, আমাদের চিন্তা হয় নাই, আমাদের পুলিশের ভয় দেখায়। ওই মেয়া, ওই পুলিশ বাপ পকেটে নিয়ে ঘুরে বেড়াই আমরা, বুঝছোস? এই যে বাবারা, আপনারা আইসক্রিম নিলে নেন, নাইলে আমাদের সাথে এরকমের আচরণ করতেছেন কেন? আমার মায়ের খারাপ কথা কন কেন? একটা মোবাইল কিনে দিছি, ও পড়াশোনা করে, ভার্সিটিতে পড়ার জন্য ওর মোবাইল লাগে, তাই আমি কষ্ট করে মোবাইল কিনে দিছি। আপনার মোবাইল নিয়েও আজে বাজে কথা বলতেছেন। আপনাকে ঘরে কি মা বোন নাই? এই বুড়াই অনেক স্যার, ঘরে না মা বোন সবই আছে, কিন্তু আমার ঘরের ভিতরে এরকম একটা টুকটুকি ফকফকি গার্লফ্রেন্ড নাই, একটা বউ নাই, যেটা এটা দেখে আমার ফিল হয়ে যায়। কি করতেছেন আপনারা? আমার বাবার হাত দিলেন কেন? বাবার গায়ে হাত দিছি মানে? কি করতেছেন আপনারা? ছাড়েন, ছাড়েন বলতেছি। বাবা! এই কি করছিস তোরা? যত সব বিয়াদবের দল। আর চাচা, আপনি কিসের জন্য আপনার মেয়েকে দিয়ে রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করছেন? আর তাছাড়া যে ড্রেস আপ আপনার মেয়ের, ছেলেরা কেন রাস্তার কুকুর দেখলে তো ঘ্যাও ঘ্যাও করবে। বাবা হয়েছে কি, ও আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, ও তো মডার্ন ড্রেস পরবই, তাই আমি কয়টা দিন ধরে অসুস্থ, তো এই জন্য আমাকে সাহায্য করার জন্য ও আসছে। আমি অনেক বারণ করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বোঝাইতে হবে না। আর এই যে আপনাকে বলছি, এরপর থেকে যদি কখনো বাবাকে হেল্প করতে হয়, তাহলে অন্তত এই ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হবেন না, ওকে? আচ্ছা আপনি বাড়িতে যান, আমি চাচার সঙ্গে কথা বলছি। বাবা আপনাকে ধন্যবাদ, আপনি না আসলে ওরা আমার মেয়েরে অসম্মান করতো। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। আজকে আমি না আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারতো। এই যে আপনি বাড়িতে যান। চাচা, আপনার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আর নেক্সট টাইম আমি যেন দেখি না যে আপনার মেয়েকে রাস্তায় নিয়ে আসছেন, কেমন? ঠিক আছে বাবা, তোমার আল্লাহ অনেক ভালো করুক, অনেক ভালো করুক বাবা। আচ্ছা তাহলে আপনি দোকান করেন, আপনি বেচা কিনা করেন, মনে রাখবেন আপনার মেয়েকে কখনো আর দোকানে আনবেন না, কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম।